ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। কয়েকটি প্যানেলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেন অনেকেই। এছাড়া সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন কয়েকজন প্রার্থী। এদিকে সকালে ব্যানার ফেস্টুনে ক্যাম্পাস ছেয়ে গেলেও বিকেলের মধ্যে সব অপসারণ করে ফেলে প্রশাসন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই অন্যরকম আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মাঝে নিজেদের ইশতেহার পৌঁছে দেওয়ার। ভোট চাইছেন নিজেদের ব্যালট নম্বরে। অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদেরও চোখে পড়ে প্রচারণা চালাতে। তারাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশ নেওয়ার জন্য আমরা এই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আরো 5 বছর ক্যাম্পাসে থাকবো, আপনার কাছে আমার জবাব দিতে একটা জায়গা আছে। আপনি আমাকে ভোট দিয়ে দিন শেষে পরের দিন এসে জিজ্ঞেস করতে পারবেন আমি এটা কেন করেছি, আমার তখন আপনার কাছে জবাব দিয়ে দিতে হবে, আমি বাধ্য। নিয়ম নীতি মেনে নিভৃতেই আজ প্রচারণা চালায় ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে নির্বাচন কমিশনে অভিযোগপত্র দিয়ে বুথ বাড়ানো, সাইবার নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানান ভিপি পদপ্রার্থী আবিদ। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো ব্যানার নামানো এটা তো নির্দিষ্ট সময়ে নামানো হয়নি। সেনা মোতায়েনের মতন পরিস্থিতি এখনো ক্যাম্পাসে হয়নি জানিয়ে ডাকসু ফর চেঞ্জ অভিযোগ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি এখনো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আর প্রতিরোধ পর্ষদ বলছে নির্বাচনী প্রচারণায় বিশেষ সুবিধা পাচ্ছে কয়েকটি প্যানেল। সেনাবাহিনী মোতায়েন করে কি করবেন? আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার যা করতেছেন, মানে এটা কি নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড আছে? বাকছাস বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, এরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র নামে যাদেরকে আমরা এখানে চিনতেছি, উমামা ফাতেমার প্যানেল, তাদের বিরুদ্ধেও নানান রকম অভিযোগ আছে। প্রশাসনের সব সিদ্ধান্ত একটি ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে বলে অভিযোগ শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের। এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন, আপনারা পেস্টন লাগাতে পারবেন, এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। বুধবার পর্যন্ত ছাড় দিলেও বৃহস্পতিবার থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি কমিশনের। তো আজকে সকাল থেকে আমরা কাজ শুরু করেছি। আচরণবিধি লঙ্ঘনজনিত যে ধরনের অভিযোগ আসছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা সমস্ত ব্যানার ফেস্টুন সেগুলো নামিয়ে ফেলছি। এদিকে নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো পিভিসি, কাপড় বা অন্যান্য মাধ্যমে তৈরি ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরিয়ে নিতে দেখা যায়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।